হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল 5 মিনিট স্কুল অফ নার্সিং। আজকে আমি কথা বলবো ঢাকার মধ্যে 12টি কলেজ নিয়ে। যে 12টি কলেজের ভিতরে প্রত্যেকটা কলেজেরই নিজস্ব হসপিটাল আছে এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে যারা এই কলেজগুলোর আন্ডারে যে হসপিটাল আছে, আপনারা যখন এইখানকার স্টুডেন্ট হবেন এখান থেকে আপনি অনেকগুলো প্লাস পয়েন্ট মানে বেনিফিট পাচ্ছেন। যে বেনিফিটগুলোর মধ্যে আমি কিছু তুলে ধরবো। এক নম্বর বেনিফিট হচ্ছে, আপনি যদি এই সব কলেজগুলোতে ভর্তি হতে পারেন তাহলে আপনার কোর্স শেষে আপনাকে আর জবের জন্য চিন্তা করতে হবে না। কারণ হচ্ছে এই কলেজগুলোর আন্ডার যে হসপিটাল, দেখা যায় প্রথম 10 জনকে হসপিটালে রেখে দেয়। এরকম 12টি কলেজ নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটা হসপিটালেরই প্রত্যেকটা কলেজেরই কিছু বেনিফিট আছে। যেমন হচ্ছে, আপনি যদি ওই হসপিটালের ওই কলেজের স্টুডেন্ট হন তখন ওই হসপিটালের যে কোনো ইনভেস্টিগেশনে আপনাকে 50% ছাড় দেওয়া হবে। আপনার ফ্যামিলির বলতে মা বাবা এই দুই জনকে 25% করে ডিসকাউন্ট দেওয়া হবে যে কোনো ইনভেস্টিগেশনে। এবং আপনি যখন ওই কলেজের স্টুডেন্ট হবেন, ওই হসপিটালে কোনো কনসালটেন্টের কাছে যাবেন, তখন আপনাকে ফ্রিতেই কনসালটেন্ট ফ্রি রাখা হবে, কোনো টাকা পয়সা রাখা হয় না। তো এরকম 12টি কলেজ নিয়ে আজকের এই ভিডিও। আপনারা যারা নতুন 2023 সালে যারা নার্সিংয়ে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে, আপনারা ঢাকার ভিতরে অনেকগুলো কলেজ আছে যে কলেজগুলোর পড়াশোনার মান ভালো কিন্তু তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসের কোনো প্লেস নেই। তো আমি যে কথা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেই হচ্ছে 12টা কলেজ। সেই 12টা কলেজে আপনি যখন ইন্টার্নশিপ একাডেমিক কারিকুলাম শেষ করবেন, ইন্টার্নিতে যাবেন। ইন্টার্নি তাদের নিজস্ব হসপিটাল হয়। ইন্টার্নি করার সময় একটা টাকা দেওয়া হয়। অনেক কলেজ আছে বাংলাদেশে নার্সিং কলেজ, বিশেষ করে ঢাকাতেই নার্সিং কলেজ আছে, তারা ইন্টার্নির সময় উল্টো টাকা নেয়। যেমন বিভিন্ন প্রাইভেট আপনি নার্সিং কলেজগুলোতে যেগুলোতে নিজস্ব হসপিটাল নাই, তাদের ক্ষেত্রে যখন আপনি ভর্তি হবেন দেখা যায় কি আপনাকে যে তারা বাইরে কলেজে নিয়ে যাবে প্র্যাকটিসের জন্য, ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য উল্টো টাকা দিতে হয়। কিন্তু আমি যে কলেজগুলোকে বলবো, যে কলেজগুলোর নাম বলবো, এই কলেজগুলোতে কোনো টাকা পয়সা দেওয়া লাগে না। কারণ হচ্ছে তাদের নিজস্ব হসপিটালেই তাদের ইন্টার্নি করা হয় এবং ইন্টার্নির সময় একটা ভাতা দেওয়া হয়, যেটা হচ্ছে ইন্টার্নশিপ ভাতা বলা হয়। তো চলুন তাহলে শুরু করা যায়। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউ হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন বাটন অন করে দিবেন এবং যারা নার্সিং আছে তাদের প্রত্যেকের কাছে ভিডিও শেয়ার করে দিবেন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে একটা নার্সিং স্টুডেন্ট অনেক কিছুই জানতে পারবে। এক নম্বরে হচ্ছে স্কয়ার কলেজ অফ নার্সিং। তাদের নিজস্ব হসপিটাল আছে, স্কয়ার হসপিটাল লিমিটেড। তো এখানে সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে, এখানে যারা স্টুডেন্ট তাদেরকে স্কয়ার হসপিটালের আন্ডারে চাকরিতে নিয়ে নেয়। যখন তাদের কোর্স কমপ্লিট হয় তখন তাদের এখানে চাকরি করার একটা বড় অপরচুনিটি থাকে। নাম্বার 2 আছে গ্রিন লাইফ কলেজ অফ নার্সিং। তাদের নিজস্ব হসপিটাল আছে, গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এখানে সবচেয়ে বড় ফেসিলিটি হচ্ছে এই গ্রিন লাইফ কলেজ অফ নার্সিংয়ে যারা স্টুডেন্ট আছে তাদেরকে সবচেয়ে বড় ফেসিলিটি এটাই, তারা যখন স্টুডেন্ট হিসেবে এখানে ঢোকে তখন এখানে তাদের কি গ্রিন লাইফ হসপিটাল লিমিটেডের আন্ডারেই সব ইন্টার্নি করা হয়, তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস করানো হয় এবং ইন্টার্নি শেষে এখানেই জব হয়। আর আরেকটা বড় বেনিফিট হচ্ছে, এখানে যারা স্টুডেন্ট হয় তাদেরকে হচ্ছে যে কোনো ক্লিনিক্যাল, যে কোনো প্যাথোলজিতে বলেন, যে কোনো বিষয়ে তাদের হসপিটাল 50% ডিসকাউন্ট দেয় এবং তাদের ফ্যামিলির মা বাবা, বিশেষ করে মা বাবাকে 25% ডিসকাউন্ট দেয়। এই গ্রিন লাইফ হসপিটাল সম্পর্কে বলতে গেলে ঢাকার মধ্যে প্রাইভেট নার্সিং কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো গ্রিন লাইফ কলেজ অফ নার্সিং এবং এখানে চাকরি করার সুযোগ সুবিধা খুবই ভালো। প্রত্যেক বছর প্রথম 10 জনকে চাকরিতে নেওয়া হয়। নাম্বার 3 জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজ। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজে তাদের নিজস্ব হসপিটাল আছে, জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং কলেজের। তো এখানে হচ্ছে তাদেরকেও সেম ফেসিলিটি। এখানে যারা স্টুডেন্ট তাদেরকেও ক্লিনিক্যাল প্র্যাকটিস জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নার্সিং স্টুডেন্টরা জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালেই করে এবং তাদের কোর্স শেষে তাদেরকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালে তাদেরকে নেওয়া হয়। নাম্বার 4 আনোয়ার খান নার্সিং কলেজ। আনোয়ার খান নার্সিং কলেজেরও নিজস্ব হসপিটাল আছে, যেখানে তাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসগুলো আনোয়ার খান নার্সিং হসপিটালেই করানো হয় এবং ইন্টার্নি শেষে তাদেরকে এখানে নিয়োগ নেওয়া হয়। নাম্বার 5 হচ্ছে ইউনাইটেড কলেজ অফ নার্সিং। ইউনাইটেড কলেজ অফ নার্সিং এই কলেজটি হচ্ছে ইউনাইটেড হসপিটালের আন্ডারে। এখানে সবচেয়ে বড় একটা সুযোগ থাকে যে চাকরি হওয়ার। যখন ইউনাইটেড নার্সিং স্টুডেন্টরা তাদের কোর্স একাডেমিক কার্যকলাপ কমপ্লিট করে, ইন্টার্নশিপ কমপ্লিট করে যখন লাইসেন্স প্রাপ্ত হয় তখন ইউনাইটেড হসপিটালে তাদের জব করার অনেকটা অপরচুনিটি থাকে। নাম্বার 6 সেন্ট্রাল নার্সিং কলেজ।
সেন্ট্রাল নার্সিং কলেজেরও নিজস্ব হসপিটাল আছে, সেন্ট্রাল হাসপাতাল, যেটা ধানমন্ডিতে অবস্থিত। তো এখানে যারা স্টুডেন্ট আছে তাদেরকেও সেম ফেসিলিটি দেওয়া হয়, যারা এখান থেকে পড়াশোনা করে এবং পড়াশোনা শেষ একাডেমিক কার্যকলাপ যখন কমপ্লিট হয় তখন এখানে জব হওয়ার একটা অপরচুনিটি থাকে। নাম্বার 7, স্টেট নার্সিং কলেজ। এই স্টেট নার্সিং কলেজ সম্পর্কে মানুষ জানে, তবে তারপরও এটার একটা ইম্পর্টেন্ট তথ্য হচ্ছে এই স্টেট নার্সিং কলেজ হচ্ছে লেভিড হসপিটালের আন্ডারে। লেভিড হসপিটাল এটার মূল হচ্ছে পরিচালনা করে থাকে। এই স্টেট নার্সিং কলেজের আন্ডারে যারা আছে, যে স্টুডেন্টরা আছে, তারা হচ্ছে একই সব ফেসিলিটি পায়। নাম্বার 8 হচ্ছে STS নার্সিং কলেজ। STS নার্সিং কলেজ সম্পর্কে মানুষ জানে, কিন্তু এই নার্সিং কলেজের মূলত এভার কেয়ার হসপিটাল আন্ডারে। এভার কেয়ার হসপিটাল এটার পরিচালনা করে থাকে। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে এখান থেকে যারা পড়াশোনা করে তাদের পড়াশোনা শেষ করার পরে তারা এভার কেয়ার হাসপাতালে জবের ফেসিলিটি পেয়ে থাকে। নাম্বার 9, ইউনিভার্সাল নার্সিং কলেজ। ইউনিভার্সাল নার্সিং কলেজ হচ্ছে ইউনিভার্সাল মেডিকেল কলেজের আন্ডারে। তারাও এখানে সেম ফেসিলিটি পেয়ে থাকে। যখন এখানে স্টুডেন্ট হিসেবে থাকে তখন তাদের ইউনিভার্সাল হসপিটালেই তাদের যত ক্লিনিক্যাল প্র্যাকটিস হয়। যখন তাদের একাডেমিক কার্যকলাপ শেষ হয় তখন হচ্ছে তারা ইউনিভার্সাল হসপিটালের স্টাফ হিসেবে জবের অপরচুনিটি পেয়ে থাকে। নাম্বার 10 হচ্ছে ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট। ইবনে সিনা নার্সিং ইনস্টিটিউট এখানেও অনেক বড় ফেসিলিটি পেয়ে থাকে। যারা স্টুডেন্ট তারা সব কার্যকলাপ সাধারণত ইবনে সিনা হসপিটাল করে থাকে, ইবনে সিনা হসপিটাল আন্ডারে। তো এখানে সব ক্লিনিক্যাল প্র্যাকটিস হয় এবং এখান থেকে যখন তারা একাডেমিক কার্যকলাপ শেষ করে তখন ইবনে সিনা হসপিটালে জবের অপরচুনিটি পেয়ে থাকে। নাম্বার 11 হচ্ছে হোলি ফ্যামিলি নার্সিং কলেজ। এটা হচ্ছে মগবাজারে হোলি ফ্যামিলি। তো হোলি ফ্যামিলি মেডিকেল কলেজের আন্ডারে হোলি ফ্যামিলি নার্সিং কলেজ। এখানে যদিও একটু কস্টলি, তবে এখানে পড়াশোনার মান খুবই ভালো এবং সেম সবগুলো অপরচুনিটি তারা পেয়ে থাকে। এখানকার যারা স্টুডেন্ট তারা তাদের একাডেমিক কার্যকলাপ শেষ করার পরে, ইন্টার্নশিপ কমপ্লিট করার পরে, বাংলাদেশের নার্সিং লাইসেন্স এক্সামে পাস করার পরে তারা জবের অপরচুনিটি পেয়ে থাকে। নাম্বার 12 হচ্ছে এখানকার নার্সিং কলেজ। এনাম নার্সিং কলেজ এটা সাভারে। এনাম মেডিকেল কলেজ আসছে, ওই মেডিকেল কলেজের আন্ডারে এনাম নার্সিং কলেজ। এখানে পড়াশোনার মান ভালো, তাদের পাশাপাশি হসপিটাল কলেজ পাশাপাশি। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমি যে কলেজগুলোর নাম বললাম সবগুলো কলেজে যখন স্টুডেন্ট হিসেবে আপনারা ভর্তি হবেন 2023 সালে যারা নার্সিংয়ে আসতেছেন, তো ভর্তি হওয়ার পর দেখবেন সবগুলো ফেসিলিটি পাচ্ছেন এবং কোর্স কমপ্লিট করার পরে এখানে জবের একটা ফেসিলিটি সবগুলো কলেজে, যেগুলো কলেজের নাম আমি বললাম সবগুলো কলেজেই জবের একটা ফেসিলিটি পেয়ে থাকেন। নার্সিং কলেজগুলো ছাড়াও আরও কিছু প্রাইভেট নার্সিং কলেজ আছে, আমি নেক্সট কোনো ভিডিওতে সেগুলো নিয়ে কথা বলবো। আশা করি 2023 সালে যারা নার্সিংয়ে আসবেন তারা আমার ভিডিওটা দেখলে তাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আপনারা পাবেন। কারণ হচ্ছে বাংলাদেশে অনেক প্রাইভেট নার্সিং কলেজ আছে, যেই কলেজগুলোতে তাদের নিজস্ব ক্লিনিক্যাল প্র্যাকটিসের কোনো প্লেস নাই, তারা অন্য হসপিটালে ক্লিনিক্যাল প্র্যাকটিস করে। কিন্তু আপনারা অনেক আমি যেই নার্সিং কলেজের নামগুলো বললাম, এই নার্সিং কলেজগুলোতে পড়াশোনা করলে আপনাদের বাইরে কোথাও গিয়ে ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে হবে না, ওই তাদের নিজস্ব হসপিটালেই আপনি ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারতেছেন, এখান থেকে শিখতে পারতেছেন, এখান থেকে আপনি প্রত্যেকটা হসপিটাল থেকে আপনি বেনিফিট পাচ্ছেন। আপনার নিজস্ব যে কোনো প্যাথোলজি যান আপনি 50% ডিসকাউন্ট পাচ্ছেন। আপনার ফ্যামিলিকে নিয়ে যান তো আপনি 25% ডিসকাউন্ট পাচ্ছেন। এবং আপনি যখন এই হসপিটালের 6 মাস ইন্টার্নশিপ কমপ্লিট করবেন, ইন্টার্নশিপ কমপ্লিট করার সময় একটা ভাতা দেওয়া হয়। আমি যে কলেজগুলোর নাম বললাম এই কলেজগুলোতে একটা ভাতা দেওয়া হয়, এই ভাতাটা আপনি পাচ্ছেন। এবং যখন আপনি কম্প্রিহেনসিভ লাইসেন্স এক্সামে পরীক্ষা পাস করবেন, আপনি একটা রেজিস্টার্ড নার্স হিসেবে বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিলের আন্ডার থেকে একটা RN কার্ড পাবেন। তখন এই হসপিটালগুলো যে কলেজগুলোর যে হসপিটাল আছে এই কলেজগুলোতে আপনি জবের অপরচুনিটি অবশ্যই পেয়ে থাকবেন। নার্সিং ভর্তি সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আপনারা আমার মেসেঞ্জারে নক দিতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের সেই মেসেজের রিপ্লাই দেওয়ার।